এই ইউ, কে আপনি? এদিকে আসুন। কে তুমি? আর তোমার সাহস হয় কি করে আমার কেবিনের মধ্যে আসার? আসলে স্যার মাফ করে দিন, আমি আমার বাবাকে খুঁজতেছিলাম। কে তোমার বাবা? আমার বাবার নাম রেজাউল, আমি ওনাকেই খুঁজতেছি। ও, তাহলে তুমি রেজাউলের মেয়ে, আমাদের অফিসের পিয়নের মেয়ে তুমি। সেই জন্যই তো এই অবস্থা। মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? একজনের কেবিনের মধ্যে হুটহাট করে কেউ ঢুকে পড়ে, নক করতে হয়, জিজ্ঞাসা করতে হয় যে ভিতরে আসবো কিনা। আর তোমার কাছ থেকে আমি কি আশা করবো? তুমি তো একটা সিকিউরিটি গার্ডের মেয়ে, সিকিউরিটি গার্ডের মেয়ের কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আচ্ছা বাদ দাও, এখানে তুমি কেন আসছো সেটা বলো আগে। আসলে ওনার সাথে না আমার একটা জরুরি দরকার ছিল, এর জন্যই আমি এইখানে আসছি। ওনাকে অনেক জায়গায় খুঁজছি কিন্তু আমি কোথাও পাইনি, ভুলে আপনার কেবিনে চলে আসছি। এই কি কিছু মনে করবেন না? ও, তাহলে তুমি এই পুরো অফিসটাকে হোটেল মনে করেছো না? এটা কি হোটেল যে তুমি প্রত্যেকটা রুমে গিয়ে চেক করতেছো? এটা একটা অফিস। আচ্ছা, তুমি যে এরকম ভাবে প্রত্যেকটা রুমে গিয়ে চেক করতেছো, মনে করো আজকে একটা অফিস থেকে একটা জিনিস হারিয়ে গেছে, দোষটা কার হবে জানো? তোমার হবে, কারণ তুমি প্রত্যেকটা রুমে গিয়ে উকি মারতেছো। মাথা কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই? আর জ্ঞান বুদ্ধি হবেই বা কোত্থেকে? যে একটা সিকিউরিটি গার্ডের মেয়ের কাছ থেকে আমি আর কি আশা করি? তোমার এই ভুলের কারণে না তোমার বাবার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তুমি কি সেটা জানো? সেটা তুমি জানবে কোত্থেকে? তুমি একটা গাইয়া মূর্খ। তোমার এই ভুলের শাস্তি তোমার বাবাকেই দিচ্ছি। দাঁড়াও, এখনই দেখাচ্ছি আমি। হ্যালো। জি স্যার বলুন। তোমার এখানে কি রেজাউল আছে? হ্যাঁ স্যার এখানে আছে। ওনাকে একটু আমার চেম্বারে পাঠিয়ে দিত। জি স্যার। ওকে। স্যার আমি কি ভিতরে আসতে পারি? জি আসুন, ভিতরে আসুন। স্যার আমাকে ডেকেছিলেন? এসব কি রেজাউল? হ্যাঁ, তোমার মেয়েটা সেই কখন অফিসের মধ্যে আসছে, অফিসের মধ্যে এসে এদিক ওদিক ঘুরতেছে। আজকে যদি অফিসের মধ্যে থেকে একটা কিছু চুরি হয়ে যায় তাহলে এই দায়ভারটা কার নিতে হবে জানো? তোমার এবং তোমার মেয়ের। কারণ সব জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো আছে, এটা তুমি খুব ভালো করে জানো। মেয়েকে কি একটু বুদ্ধি সিদ্ধি শিখাতে পারো নাই? নিজে তো মূর্খ হয়েছো, তোমার মেয়েটাকে মূর্খ বানিয়েছো। একটু লেখাপড়া জ্ঞান তোমাদের মধ্যে, তারও মাথার মধ্যে নাই। বেয়াদব একটা কোথাকার। তোমাদের কাছ থেকে আমরা কি আশা করি? এই মূর্খতার জ্ঞান ছাড়া। ফালতু কোথাকার। তোমার মেয়েটা হুটহাট করে আমার চেম্বারের মধ্যে ঢুকে পড়ছে। স্যার আমাকে ক্ষমা করে দিবেন, আমার না ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতেই পারিনি যে আমার কারণে আপনাদের এত বড় সমস্যা হয়ে যাবে। আমি যদি আবার কোনো সময় আসি তাহলে অবশ্যই আপনার অনুমতি নিয়েই আপনার কেবিনে ঢুকবো। শোন, এইবারের মতো তোকে মাফ করতেছি। এর পরবর্তী যদি এরকম ভুল করিস না, তোকে আর মাফ করবো না। তোর বাপের সাথে যদি তোর দেখা করতে হয় তাহলে অফিসের বাইরে দেখা করবি, অফিসের ভিতরে না। বুঝতে পারছিস? তুই তোর মেয়েকে বিষয়টা ভালো মতন বুঝিয়ে দে। স্যার যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে, হ্যাঁ আমাদের ক্ষমা করে দিবেন। আমরা তাহলে আসি। ঠিক আছে, যাও। আর এই কথাটা যেন মাথায় থাকে। বাবা তাহলে চলো। আচ্ছা ঠিক আছে। স্যার আপনাদের জন্য এই মিষ্টিটা নিয়ে আসছিলাম, এটা রাখেন স্যার। মিষ্টি? কিসের মিষ্টি? কিসের মিষ্টি? স্যার আপনাদের এই জায়গায় তো আমি চাকরি করি, এই চাকরি করে আমার মেয়েকে লেখাপড়া শেখাইছি। লেখাপড়া শিখে আমার মেয়েটা বিসিএস ক্যাডার হয়েছে। সামনে আমার মেয়েটা ম্যাজিস্ট্রেটের চাকরি করে, তাই আমার মেয়েকে বলছিলাম আমাদের অফিসের স্যারদের মিষ্টি খাওয়ানোর কথা, তাই এই মিষ্টিটা নিয়ে আসছে স্যার। কি? বিসিএস কমপ্লিট করছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি একটা কাজ করুন, আপনি মিষ্টিটা আমাদের ক্যান্টিনে গিয়ে রেখে দিন, আমরা পরে খেয়ে নিব। আর আপনি একটু এখানে দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। ম্যাম, আসলে আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারি নাই যে আপনি বিসিএস কমপ্লিট করছেন এবং ম্যাজিস্ট্রেট হতে যাচ্ছেন। প্লিজ, আমি আপনাকে না জেনে না শুনে অনেক কথা বলে ফেলছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। না না, আপনি কোনো ভয় পাবেন না, আপনাকে আমি ট্রান্সফার কখনোই করব না। আর শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব, ভালো একটা মানসিকতা আছে। কিন্তু আপনি যে আচরণটা করছেন সেটা কখনোই ঠিক না। আমরা গরিব হতে পারি, আমাদের পোশাক আশাকও খারাপ হতে পারে, কিন্তু এই পোশাক আশাক দেখে না মানুষকে কখনো বিচার করা যায় না। আর আরেকটা কথা বলি, কার মধ্যে কি মেধাবী লুকিয়ে আছে সেটা কেউই জানে না। আর সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন, ঠিক আছে?